এই হচ্ছে আয়নাঘর। আমরা এতদিন আয়নাঘর বলে যেটা মেন করেছি, আসলে আয়নাঘরটা মূলত কেমন এটার একটা দৃশ্য কিন্তু জুলাই জাগরণ মঞ্চের পাশাপাশি তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ তারা কিন্তু আসবে এবং তাদের পরিবার, ছোট বাচ্চাদের এবং শিক্ষার্থীদের বলতে পারবে যে এটাই মূলত আয়নাঘর, যেখানে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিগত 17 বছর সাধারণ মানুষকে নিরপরাধে বন্দি করে এই টর্চার সেলগুলোর মধ্যে বন্দি করে রেখেছিলেন এবং তাদেরকে কিন্তু আঘাত করেছিলেন। দর্শক, যদি বলি যে এই ঘরগুলোতে কোনো আলোর ব্যবস্থা নেই, মূলত এগুলো অন্ধকারচ্ছন্ন পরিবেশ এবং এখানে ঢুকলেই একটি সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। দর্শক, ভিতরটা তেমন করে সাজিয়ে রেখেছেন, আসলে বলবো যে আয়না ঘরে আয়না নেই, গ্লাস নেই বললে আসলে তেমনটা না। দর্শক, এখানে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি মূলত কি হবে সেই আয়নাঘরগুলোতে সাধারণ জনগণকে নিরপরাধে মানুষকে গ্রেপ্তার করে সেই টর্চার সেলগুলোতে আঘাত করা হতো, মানুষকে শাস্তি দেওয়া হতো। দর্শক, যেমনটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আগস্টে যাওয়ার পরও পুনরায় 2025 সালে আবারও আগস্ট মাসে ফিরে এসেছে। এটি একটি নবদিগন্তের আলো দেখেছে এই সময়ে মানুষ এবং এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। সারা দেশের যে ছাত্র জনতা তারা ভূমিকা রেখেছিলেন বেশি। দর্শক, এই ছিল সর্বশেষ তথ্য। প্রতিদিন খবরের পক্ষ থেকে মিরাজ চৌধুরী।